হ্যাঁ, মানে জলে, জলে তারা ছবিটা তো আমি বেশ কয়েক বছর আগে আমাদের শুট শেষ হয়ে গেছে। হুম, একটা সরকারি অনুদানের একটি ছবি ছিল অরুণ চৌধুরী হুম। পরিচালিত। আম তো ওই ছবিটা তখন আমরা এই কোভিড এর পরপরই আমরা শুট করেছি। আচ্ছা, আমি শুনেছি তখন ২১ এর অক্টোবরে, ২০২১ এর হ্যাঁ, ওই অক্টোবরের সময়ের দিকে। দিকে অক্টোবর, নভেম্বর ওই পুরোটা সময় জুড়ে শেষের দিকে ২১ এর শেষের দিকে হয়েছে শুট। আম বিভিন্ন স্লটে। তো ওই সময়টায় না তখনও তো এরপরে আমি আরো কতগুলো ছবি করেছি। হুম। সেটা এই বাংলায় হোক, ওপার বাংলায় হোক। কিন্তু তখন এই মানে এই চরিত্রটা আমার জন্য খুব ভীষণ নতুন একটা চরিত্র ছিল। তারার চরিত্রটা। আর আমি গল্পটা এত অসাধারণ একটা গল্প আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, তখন আমি সাথে, সাথে মানে রাজি হয়ে গিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার বাংলাদেশে আবার ২য় চলচ্চিত্র যদি হুম। সময় মতো রিলিজ পেত, তাহলে এটা ২য় চলচ্চিত্র হবার কথা ছিল। তো ওকে। এই যে বলছিলাম যে তারা নদীর পাড়ে সার্কাস দেখায়। হ্যাঁ। এরকম চরিত্রে মিথিলাকে আগে আমরা কখনো দেখিনি। নতুন একটি চরিত্রে আবিষ্কার করতে যাচ্ছি। সেই তারা হয়ে উঠতে কি তাকে সার্কাস শিখতে হয়েছে নাকি সার্কাসের ব্যাপারটা আসলে কিভাবে সে পোর্ট্রে করছে স্ক্রিনে? আমাকে ওইভাবে সার্কাস তো শেখা যায় না। যায় কারণ না, হ্যাঁ। এটা একটি পেশা এবং হুম, হুম, যারা হুম, সার্কাসে কাজ করে তারা এটা তাদের যথেষ্ট পেশাদারিত্ব আছে। তাদের যথেষ্ট হুম, অধ্যয়ন, অনুশীলন করতে হয়। প্রত্যেকটা সার্কাসে তো একটা সার্কাসে বিভিন্ন ধরনের হুম, 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 এক্টিভিটিস, অনেক ধরনের আয়োজন থাকে। তো সেইভাবে শেখাটা তো আর হয়ে ওঠে না। একটা সিনেমার জন্য যতটুকু আমাকে যেই ধরনের সিন গুলো করতে হুম, হয়েছে, হুম, তার জন্য যতটুকু আমাকে হয়তো একটু শিখতে হয়েছে, অ্যাডাপ্ট করতে হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে যে, ওই যে সার্কাসে একটা জিনিস আছে না? একটা মেয়েকে বোর্ডে বেঁধে হুম, 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 তারপরে যে ছুরি খেলে একজন, সে তার চারিদিকে ছুরি মারে এবং হুম। সেটা চোখ বন্ধ করে ১ম এ চোখ খুলে তারপর চোখ বন্ধ করে। তো সেইটা আমাকে সেই দৃশ্যটা অ্যাকচুয়ালি সত্যি, সত্যি ধারণ করেছিল। তো সেটা আমাকে সেখানে মানে একদম অরিজিনাল ছুরি ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ছুরিটা এসে আমাকে একটা বোর্ডে বেঁধে রাখা হয়। তারপরে সেখানে ছুরিটা এসে আমার এরকম ডানে বামে ছুরিগুলো লাগছিল। তো তখন আমি মানে থাকে না একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি। হুম, আমি হুম, হুম, জানি যে প্রচন্ড মানে প্রফেশনাল যেই হুম। কাজটা করছেন, অনেক বছর ধরে করছেন। অবশ্যই তার লক্ষ্য মিস হবে না। কিন্তু যদি হয় তবুও একটা তবুও থেকেই যায়। হ্যাঁ, তো ভীষণ সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। ভীষণ একটু মানে ভয় তো অবশ্যই লাগছিল। আবার আ অভিনয়ও করতে হয়েছে। এমন না যে আমি শুধু দাঁড়িয়েছিলাম মানে ওখানে হুম। তো অভিনয়টাও করতে হয়েছে। তো এটা খুব একটা বিজার একটা এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, নৌকারও কিছু সিন ছিল আমি যতদূর শুনেছি পানিতে। যেহেতু প্রেমটা মাছির সাথে। তো হ্যাঁ, একটু আর নৌকার এক্সপেরিয়েন্স শুনি। শুটিং এ কি, কি হলো না হলো? তারা যেই চরিত্রটা হুম, ও আসলে একটা ভাসমান নারী। হুম। কারণ ও একটা সার্কাসে কাজ করে। সেই সার্কাসটা সেই আমলে এটা অনেক আগের একটা সময় দেখানো হয়েছে। যখন সার্কাস চলত বাংলাদেশে যখন আচ্ছা। সার্কাসটা খুব প্রচন্ড প্রচলিত ছিল। এখন তো আর ওইভাবে নেই। হুম, আর সেটা হতো কি নদীর তীরে পাড়ে, পাড়ে নদীতে, নদীতে ঘুরে, ঘুরে বিভিন্ন জায়গায় সার্কাসটা হতো। বিভিন্ন নদীর ঘাটে গিয়ে ওরা সার্কাসের তাঁবু-টাবু টাঙিয়ে তারপর সেখানে কিছুদিন থাকতো, খেলা চলত। তারপর আবার গুটিয়ে অন্য আরেকটা জায়গায় যেত। তো এরকম একটা ভাসমান সার্কাসটা ওই সময় ওরকমভাবে ভাসমানই ছিল। আর সার্কাসে যারা কাজ করত তাদের জীবনটাও ভাসমান ছিল। তো সেইজন্য ওই মেয়েটা মানে তারা হচ্ছে বজরাতে একটা নৌকাতে থাকতো। হুম। এবং সেই নৌকার ভেতরে আমাদের মানে অনেকটা শুটিং নৌকার ভেতরে অনেকগুলো সিন নৌকাতে ছিল। সেটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর খুব সুন্দর কারণ আমরা মানিকগঞ্জের কালীগঙ্গা নদী আছে। হুম। সেই নদীতে আমরা শুট করেছি। সেই নদীর উপরে নদীর পাড়ে। তো আমাদের গান জাস্ট রিলিজ করল সিনেমার গানটা। তো সেখানেও যেমন নৌকাতে অনেকগুলো হুম, হুম, সিন হুম। আছে। প্লাস আমি থাকি আমার বাসাটাই নৌকার ভেতরে।